রাত থাকতে ফেলেছিলাম আর একদম সকালবেলা জালটা কিন্তু তুলছি, একদম সকাল, মানে এখনো বেলা উঠিনি। তোলো তোলো, মধ্যখানে ডুবে যাচ্ছে। দেখো এই জায়গাটা দেখো, মাছ বেঁধেছে, খুব মাছ বেঁধে, চাওড়াও বেঁধেছে। নমস্কার, শুভ সকাল। আমরা দুজন কিন্তু অনেক রাত্রেই আমরা চলে এসেছি জালটা ফেলার জন্য, ভাসনা জাল। জাল ফেলাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি, কারণ আমরা দুজনেই এসেছি। ফার্স্ট সকালবেলা, মানে একবার সকালের শুরুতে কিন্তু মানে সবচেয়ে সুন্দরবন, মানে সুন্দরবনটাকে আগে দেখাচ্ছি, কারণ মাছ ধরাটা আগে দেখাচ্ছি না। আগে বন্ধুদের একটু সুন্দরবনটাকে দেখাই। কতটুকু দেখাতে পারবো জানি না, মানে কুয়াশা সকালের টাইমটা। আর মাম তো আসেনি, মামের বাবা আর আমি এসছি। তো যতটা পারি বন্ধুদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। এই দিকটা একটু কুয়াশা কুয়াশা ভাব, বুঝলে? বনের যে মোরগ, বনের মোরগের ডাক কিন্তু শোনা যাচ্ছে। একটু দূরে রাখছে বন মুরগি। না, এবার আমরা জালটা তুলি, নইলে ওই ভাঙন সাইডে চলে ওই ডাকলো, মোরগ ডাকলো। হ্যাঁ। তা সুন্দরবন কিন্তু আর বন্ধুদেরকে খুব একটা দেখাতে পারছি না। জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। মামের মা কিন্তু জালটা টানছে, দুই বটটা এক জায়গায়। এই শুরুতে মাছ হলো কি, কিরম মাছ বেঁধেছে, খুব ভালো মাছ বেঁধেছে, দুই বট এক জায়গায় করে। ভালো মাছ বেঁধেছে, দেখো দেখো দেখো, শুধু মাছ আর মাছ। এই জায়গাটা দেখো, দারুণ মাছ বেঁধেছে। মানে রাত থাকতে ফেলেছিলাম আর একদম সকালবেলা জালটা কিন্তু তুলছি, একদম সকাল, মানে এখনো বেলা উঠিনি। তোলো তোলো, মধ্যখানে ডুবে যাচ্ছে। দেখো এই জায়গাটা দেখো, মাছ বেঁধেছে, খুব মাছ বেঁধে, চাওড়াও বেঁধেছে। ভালো ভালো। একটু ছবিটা কিন্তু নড়ে যাচ্ছে, কারণ আমরা দুজন, এক হাতে নৌকা পাতি হচ্ছে আর এক হাতে কিন্তু ভিডিও করতে হচ্ছে। মাছ বেঁধেছে দেখো, ভালোই মাছ বেঁধেছে, কিন্তু চিংড়ি মাছও বেঁধেছে। দাঁড়িয়ে টানবা না, ওভাবে টানো তাহলে। এদিকটা হালকা বেঁধেছে, হ্যাঁ এগুলো একটু পাতলা হয় না, সেজন্য। তোলা একটা মাছ আছে, একটা মাছ ছাড়িয়ে তো দেখাবো বন্ধুদের কতটা মাছ পেয়েছি। জালটা তুলে নিচ্ছি, তলায় আছে মুড়ো টুড়ো, থাকলে বেঁধে গেলি ছিঁড়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। মাছ ভাজা করতে খুব কষ্টেরই কাজ। এটা কি হালকা, এই একটা যখন সেই ইয়ে মাছ বেঁধে, তার মাছ, তার মাছ। এই মাছটা অনেক বড়, দেখেছ, অনেকটাই বড়। তার মাছ বেঁধে গেছে একটা। যাক, আমি তো ভেবেছিলাম মাছ পাবো না। নদীর জলটা কিন্তু একদম পরিষ্কার জল, মানে সকালবেলা বন্ধুদেরকে এখন পরিষ্কার হয়নি, তাও বোঝা যাচ্ছে একদম পরিষ্কার জল। কুয়াশা কুয়াশা ভাব, কুয়াশায় এখনো ঢেকে আছে। বাইরের দিকটা কিন্তু মাছ একটু কম বাঁধে, কারণ চরের সাইডে কিন্তু মাছটা বেশি হয়। কুলির সাইডে মাছ বেশি, চরের যে ওইখানে জলটা দেখো কিভাবে উঠছে, ঘোলা পড়ে যায়। মুরগি ডাকছে,
জঙ্গলের ভেতরে। হ্যাঁ, আমাদের জালটা কিন্তু উঠে গেছে, এবার মাছ ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো কতটা মাছ পেলাম। মামের মা কিন্তু মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে। মাছ ছাড়াতে লেগে গেছি কিন্তু আমি, ভালোই মাছ বেঁধে গেছে। জালে কিন্তু মাছ কিন্তু সাদা হয়ে আছে একদম পুরো মাছ আর মাছ, মাছ মাছ বেঁধেছে, ভালোই মাছ বেঁধে গেছে কিন্তু, প্রচুর মাছ বেঁধেছে। মানে সুন্দরবনের একবার জ্যান্ত মাছ, এটাও দেখতে খুব সুন্দর, আবার এই সুন্দরবনটা দেখতে খুব সুন্দর। ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, সাইডটা ভালো দেখানো যাচ্ছে না। কুয়াশা সকালে এখন, তুমি উপরের দিকে লক্ষ্য করে নৌকাগুলো খুলি। নৌকাও বাইয়ে দিচ্ছে, মাছ ছাড়ানো চলছে, বন্ধুদের দেখানো হচ্ছে, মানে এক কথায় একবার সব কিছু। ওটা কি ফ্যাসা মাছ নাকি? না, ওটা কি মাছ? ইলিশে খয়রা। অত বড়? হ্যাঁ, বেশ বড় সাইজ তো ওটা। বড় মাছ। চাওড়া চিংড়িও বাইরেছে। ওই চাওড়াটা দেখাও, ছাড়াও দেখি। হ্যাঁ, ওটা ছাড়িয়ে। বলার পিটি আছে। আমি নৌকা দূরে আছে, তোমার চিন্তা করতে হবে। মোরগ ডাকলো অনেকটা ভিতরে, আওয়াজ হচ্ছে তাই দেখলাম। অনেকটা ভেতরে ডাকছে মুরগি, বন মুরগি ডাকছে কিন্তু ভেতরে। এরকম সকালবেলা কিন্তু বিভিন্ন প্রজাতির পাখির ডাক কিন্তু শোনা যায়। পরিষ্কার যত বেলা হচ্ছে তত যেন কুয়াশা আঁটে যাচ্ছে, দেখেছো? মরিচঝাঁপির পূর্ব পাড় থেকে কিন্তু বেলাটা উঠবে, সেদিকটা সবে একটু লাল লাল হয়েছে, বন্ধুদের একদম পরিষ্কার দেখাচ্ছি। অনেকটা দূরে কিন্তু মরিচঝাঁপির মানে পূর্ব পাড়টা। তা আজকের এই মাছ ধরা, মানে সুন্দরবনের সুন্দর মাছ ধরা, আর মাম কিন্তু মাধ্যমিক দিতে যাবে আমাদের বাড়ি থেকে, কিন্তু মোড়ে আবার হেঁটে যেতে হয়, মনসা মোড়ে। সেখানে কিন্তু গিয়ে ওখান থেকে গাড়ি ধরবে। তা মাছ ছাড়িয়ে টোটাল দেখানো হবে বন্ধুদের যে কতটা মাছ আমরা পেলাম। জালে কিন্তু এখনো প্রচুর মাছ জড়িয়ে আছে, সব মাছ আর মাছ, মাছ আর মাছ। ওইগুলো ছাড়িয়েছি আমি একা। আর রাত্রে এসেছিলাম তো খুব ঠান্ডা, তাই জন্য শীতের পোশাক কিন্তু এখনো ছাড়িনি, ঠান্ডাই লাগছে। এদিকে কুয়াশা মতন দেখাচ্ছে। হ্যাঁ, ওদিকটা কুয়াশা। মরিচঝাঁপির ঠিক পূর্ব পাড়টা ওই লাল লাল দেখা যাচ্ছে, এখনো বেলা উঠিনি। তো কতটা মাছ হয়েছে বন্ধুদেরকে ছাড়িয়ে দেখাবো, তো পুরো পর্বটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে মাছ ছাড়িয়ে। আমরা কিন্তু বাড়িতে এসে গেছি, আমি গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে যাবো, তা কিছু সবজি তোলা হচ্ছে। বেগুন হয়েছে ভালো, ওই গাছটা দেখেছো ঝুলে পড়েছে কিন্তু। আরে দেখো কতগুলো হয়েছে একসাথে, প্রচুর বেগুন তো তলায়, দেখো তলায় অনেকগুলো বেগুন।
যেগুলি ভারে জাল ছিল এখানে কিন্তু পুঁইশাকের যে মেটুলি প্রচুর, কিন্তু এর উপরে একবার সবগুলো গাছের থেকে নিয়ে না, একটা গাছ কিন্তু এই এখান থেকে শুরু হয়ে ওই মামের মার পর্যন্ত লম্বা, মানে একটা গাছ। দিলাম আর আমরা দুজন যে জাল ফেলে যে মাছটা সংগ্রহ করেছি, সে মাছটা বন্ধুদের দেখাবো। মার এই সবজিটা তোলা হয়ে গেলে তারপরে দেখাবো। এক গামলা হয়ে গেল তো। আর ওই সাইডে আর একটা গাছ আছে না নাকি? ওই সাইডে আরেকটা আছে। ও গাছ থেকে তুলে নাও কিলো। আর এই গাঁদা ফুল গাছগুলো কিন্তু খুব লম্বা হয়ে গেছে, ফুল কিন্তু একদম ভর্তি হয়ে যাবে, মানে ফুলের কুঁড়ি এসছে খুব। এক গামলা বেগুন উঠেছে। আর আমাদের বাড়ির সেই পেঁপে গাছটা একটু বন্ধুদেরকে দেখাই। প্রচুর কিন্তু পেঁপে আছে পেঁপে গাছটা। জাল ফেলে যে মাছটা পেয়েছি, সেই মাছটা একটু বন্ধুদের দেখাই ভালো করে। সে মাছটা কিন্তু এই প্রচুর মাছ, কিন্তু আমরা বেশ বড় সাইজের পাইছে, চাওড়া চিংড়িও আছে কিছুটা। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা পর্ব নিয়ে। আজ এই পর্যন্ত। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।